তোমার যদি বাবার ক্ষমতা থাকে তুমি বাবরে মসজিদে তো দূরের কথা 1 কিলোমিটার দূরে এসে দেখাবা তোমাকে আমি জেসিপি দিয়ে গর্ত করে 10 ফুট মাটির তলায় পুঁতে একটু জানিয়ে দিই। বর্তমান যে মুখ্যমন্ত্রী তার নাম কি? শুভেন্দু অধিকারী। তার বাবার নাম কি? শিশির অধিকারী। শিশির অধিকারী প্রথমে গোটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের কংগ্রেসের অবিভক্ত কংগ্রেস, এখন তো পশ্চিম পূর্ব ভাগ হয়েছে, অবিভক্ত মেদিনীপুরের সভাপতি কংগ্রেসের, 3 বারের কংগ্রেসের এমএলএ। তারপরে তৃণমূলে ঢুকলো, তৃণমূলের এমপি, তৃণমূলের 6 জন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর দপ্তরে, মমতা সহ। এই শিশির অধিকারী সেখানে ছিল তৃণমূলের সাংসদ হিসেবে, কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সবাই ছিল। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 থেকে 2021, 2020 সালের 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়েছে, মন্ত্রিসভা ছেড়েছে, ট্রান্সপোর্ট মন্ত্রী ছিল। মমতা ব্যানার্জির ভাইপুকে মমতা ব্যানার্জি নেতা করেছে বলে সে রাগে গুসায় দেখছে মমতা ব্যানার্জির পরে আমি মুখ্যমন্ত্রী হব, আমাকে না দিয়ে তার ভাইপুকে ডেকে নিয়ে এসে সামনে বসাচ্ছে, তাহলে আমার তার সিটে ছিড়বে না। সে 19শে ডিসেম্বর 2020 সে তৃণমূলের মন্ত্রিসভা ছেড়ে মমতা ব্যানার্জিকে ছেড়ে বিজেপিতে যোগ দেন। আজকে সে প্রায় 5 বছর বিরোধী দলনেতা থেকে 24-এর লোকসভায় তার ভাই সৌমেন্দ্র অধিকারী কাঁথি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিল, সেই অবস্থায় বিজেপির টিকিট ছিল, সে এমপি আছে। সে নিজে মুখ্যমন্ত্রী, তার ভাই দিব্যেন্দু অধিকারী আমারই সামনাসামনি সিটে বসে বিধানসভা। তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার ভাই দিব্যেন্দু অধিকারী এমএলএ, তার ভাই সৌমেন্দ্র অধিকারী এমপি। অর্জুন সিং কিছুদিন আগে বলেছিল বাবরি মসজিদ ও বানাবে আর আমরা বুলডোজার নিয়ে ভাঙতে যাবো। তা আমি কি বলেছিলাম? অর্জুন সিং এটা ব্যারাকপুর না আর বিহারও না, এটা পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ, আর আমার নাম হুমায়ুন কবির। তোমার যদি বাবার ক্ষমতা থাকে তুমি বাবরে মসজিদে তো দূরের কথা 1 কিলোমিটার দূরে এসে দেখাবা তোমাকে আমি জেসিপি দিয়ে গর্ত করে 10 ফুট মাটির তলায় পুঁতে। কোন মুসলমানের হিম্মত আছে এরকম কথা বলা? গত 3 দিন আগে বিধানসভায়, গোটা বিধানসভায় 208টা সিট জিতেছে। মুখ্যমন্ত্রী হাউসে ছিল, তাদের টোটাল স্ট্রেংথ ছিল, আর এই 80টা তৃণমূলের এমএলএ জিতেছে। 80-র মধ্যে এই জেলায় 9, 20 ছিল, 9 হয়েছে। 9-এর মধ্যে একটা জলঙ্গির বাবর আলী, সে আবার আমার আইনে হয়, সুব্রত বোনের ছেলে। তো তাকে সে আমাকে জিজ্ঞেস করলো, মামা সবাই এরা বিজেপির দিকে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে যাচ্ছে, আমাকে ধমকাচ্ছে ধমকাচ্ছে। আলাম তোকে টিকিট কে দিয়েছে? তোর মমতা। আলাম চুপ করে বসতাম, তোকে কে ধমকায় আর কে ধমকায় আমি দেখে নেব। তুই যাদের প্রতীক নিয়ে জিতেছিস তাদের প্রতীকের নেতৃত্বের পাশে থাক। সে আছে, 8টা চলে গেছে। আর 2024-এ বিজেপির বিরুদ্ধে যে 3 জন এমপি, আবু তাহের খান মুর্শিদাবাদ, ইউসুফ পাঠান বহরমপুর, খলিলুর রহমান জঙ্গিপুর, তারা যারা আমাকে বলছিল আমি নাকি মুসলমানদের সঙ্গে আবেগ বিক্রি করে দিচ্ছি, 1000 কোটি টাকা নাকি আমি বিজেপির সঙ্গে নিয়েছি, আমি নাকি বিজেপির বিটির, আজকে তারা কোন টিমে নাম লিখেছিল? তারা আজকে পিছন দিক থেকে নিজের কারো মেরুদণ্ড সোজা নাই। এই হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামত হাবিকে আমি বলছিলাম ফটো দিচ্ছে বিধানসভায়,